পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে ধ্বংস হতে হবে। এই প্রচলিত কথাটা আমরা শুনি। এই কথাটার প্রচলন শুরু হয়েছে হরপ্পা সভ্যতার ধ্বংস থেকে। বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। একটা নাগরিক সভ্যতা ধ্বংস হয়েছিল নিজেকে পরিবর্তন করেনি বলে। এই কথা দিয়ে কেন শুরু করলাম সেটা তো শেয়ার করবই। এখন একটু কাজের মধ্যে চলে আসি। বালতি ব্যাগ তৈরি করার প্রথম পার্ট আমি এর আগে পোস্ট করে দিয়েছি, তাই যেখানে শেষ করেছিলাম কাজটা সেখান থেকে শুরু করছি। আর আগের পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, সেখানে আপনারা দেখে নেবেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি 4টে পুঁতি দিয়ে কাজটা শুরু করছি। পুরো রাউন্ড 4টে পুঁতির কাজ হবে। আর একটু কাজ করার পরই দেখবেন এটা কিন্তু আর মাটির সঙ্গে সমানে গাঁথা হচ্ছে না, এটা পুঁতির ওপরে হচ্ছে। যেহেতু বালতি ব্যাগ, এটা পুঁতির ওপরে পরপর তৈরি হয়ে যাবে। দেখুন শেপটা চলে আসছে। এভাবেই পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নেব। আর বলে রাখি, এখানে আমি ক্রিস্টাল কাট 10 mm পুঁতিতে কাজ করছি। আর সুতোটা আমি এখানে কিন্তু 40 mm ব্যবহার করেছি। 40 mm ব্যবহার করেছি তার কারণ এই ব্যাগটার ভেতরে যার জন্য তৈরি করছি সে ফোম ইউজ করতে বলেছে। ফোম ইউজ করলে 60 mm সুতোর আর প্রয়োজন পড়ে না। আর এটাও আমি দেখিয়ে দিতে চাইছি আমার সমস্ত বন্ধুদের যে হাতের কাছে 40 mm সুতো থাকলে পুঁতির ব্যাগ তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। অনেকের ধারণা যে 40 mm সুতোতে ব্যাগ শক্তপোক্ত হয় না। শক্তপোক্ত হয় না, অনেক সময় বড় ব্যাগ হয় না, কিন্তু তাকে শক্তপোক্ত বানানোর অনেক ব্যবস্থা রয়েছে। এবার বলে রাখি, যাদের কাছে ফোম আছে তাদের তো ভালোই, যার কাছে ফোম নেই, মানে এই মুহূর্তে নেই, অথচ 40 mm সুতো রয়েছে, তাদের বলি নিকটবর্তী যে ব্যাগ তৈরির দোকান রয়েছে, যেখানে ব্যাগ তৈরি করেন, সেখানে গিয়ে একটু যোগাযোগ করবেন। সেখানে ফোম থাকে, আপনি পেয়ে যাবেন। আমি অনেক সময়ই বলে দিয়েছি এভাবে সুতো নিয়ে কাজ করা যায়, কিন্তু অনেকেই আমার মুখের কথায় বিশ্বাস করেননি। মানে ওনাদের মনে হয়েছে যে হয়তো হবে না, নড়বড়ে হয়। এটা অনেকের কাছেই আমি শুনেছি এবং আমি নিজেও করে দেখেছি। ছোট ব্যাগ 40 mm সুতোয় খুব ভালো হয়, সেখানে ফোম ইউজ করতেই হয় না। কিন্তু ব্যাগ যদি সাইজে অনেক বড় করে ফেলি, আর ক্রিস্টাল পুঁতি বিশেষ করে, তখন কিন্তু একটু নড়বড়ে হয়। 40 mm হয়, তখন 60 mm সুতো ইউজ করতে হয়, কিন্তু তার অন্য ব্যবস্থাও রয়েছে। এই কারণেই এটা বলে দিতে হচ্ছে যে অনেকের কাছেই 60 mm সুতো নেই বা পাচ্ছেন না, কিন্তু হাতের কাছে 40 mm সুতো পাচ্ছেন। আসলে 40 mm সুতোটা পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই। 40 mm সুতোটা পেতে অসুবিধা খুব একটা হয় না, কিন্তু 60 mm সুতোটা একটু খুঁজে নিতে হয় বা অর্ডার করতে হয়। যাতে অসুবিধা না হয় তার জন্যই এভাবে ভিডিও বানিয়ে পোস্ট করা। এবার ফিরি কাজে। এই রাউন্ডটা যেভাবে তৈরি হচ্ছে, এর পরের রাউন্ডগুলো একইভাবে তৈরি হবে, যতটা আমি হাইট বাড়াতে চাইব। এখানে নিয়মের আর কোনো ব্যতিক্রম নেই। এবার আমি ফিরে আসি আমার কথার প্রসঙ্গে। এই বর্ষাকালে আমরা আমন ধান চাষ করি। যদি বর্ষা কম হয়, মানে বৃষ্টির পরিমাণ কম হয়, তবে আমরা জলসেচ করেও চাষ করি। ধান চাষ আমরা কিন্তু বন্ধ করি না, কারণ তাহলে আমরা খাবার পাবো না। এবার ধরুন
আমরা যদি এই জেদ করে বসে থাকি, প্রত্যেকবারই তো জল হয়, জলেই তো চাষ করি, তাহলে সেচ করব কেন? তাহলে ক্ষতিটা কিন্তু আমাদেরই। পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। বৃষ্টি কম হয়েছে, জলের তো অন্য ব্যবস্থাও রয়েছে, সেখান থেকে নিজেদের প্রয়োজনেই চাষটা করতে হবে, তা নাহলে খাবার পাবো না। এবার আসি হরপ্পা সভ্যতার কথা কেন বললাম। হরপ্পাবাসী এই জিনিসটাই করেছিল। বৃষ্টি কম হচ্ছে কিন্তু তারা জলসেচের ব্যবস্থা করেনি, যার কারণে তারা চাষ করতে পারেনি। আর চাষ না হলে খাবে কি? এই কারণেও তারা কিছুটা ধ্বংসের দিকে চলে গেছিল। তো এখানে আমার ব্যাগ তৈরির সঙ্গে মিল কোথায় আছে? এখানেই সবথেকে বড় মিলটি রয়েছে, যে পরিবর্তন। বর্তমানে পরিবর্তনের সঙ্গে মিলিয়ে আমায় ব্যাগ তৈরি করতে হবে। চৌকো ব্যাগের কথা অনেকেই আমাকে বলছেন, আমি অনেক পোস্ট করেছি, ডিজাইনের শেষ নেই। আগামী দিনেও প্রচুর ডিজাইন আমি তৈরি করে দেখাবো, কিন্তু একটু সময় দিতে হবে। কারণ বর্তমানে এই বালতি ব্যাগ বা গ্লাস ব্যাগ বা বটুয়া ব্যাগ, এই ব্যাগের চাহিদা তো অনেক বেশি। যদি আমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে এই ব্যাগগুলো এই মুহূর্তে আমাকে বেশি পরিমাণে করতে হবে। চৌকো ব্যাগেরও অনেক চাহিদা রয়েছে, সেগুলো তো আমি করবই, কিন্তু একটু সময় লাগবে। আসলে যে ব্যাগটা আমি তৈরি করছি সেটাই তো পোস্ট করছি। একটা পোস্ট করার জন্য আর একটা আমার প্রয়োজনের জন্য দুটো একই সঙ্গে হয়ে উঠছে না। তো আমি যখন যেটা হাতের কাছে পাচ্ছি সেটা তো পোস্ট করছি, আর একটু সময় পেলে আমি অন্যগুলোও পোস্ট করব। আমার নিজেরই খুব ভালো লাগে ব্যাগ তৈরি করতে। কথা বলতে বলতে আমি বেশ অনেকটা কাজ করে ফেলেছি। একই নিয়মে কাজটা হচ্ছে বলে আর আমি বারবার বলে দিইনি। আপনারা ভিডিওতে চোখ রাখলেই সেটা বুঝতে পারবেন। এই রাউন্ডটা আর পুরো দেখিয়ে দিচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি। রাউন্ডটা এখানে কমপ্লিট করছি। আর রাউন্ড কমপ্লিট করলে তো জানেনই, অপোজিট দিকের ফুল থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয়, আর সুতোয় নিতে হয় একটা পুঁতি। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। আর আপনারা জানেনই, 4টে পুঁতি নিয়ে কাজ হলে, নতুন রাউন্ড শুরু হলে 3টে পুঁতি সুতোর মধ্যে নিতে হয়। এবার একটা পুঁতি কমন নিতে হয় আর সুতোয় নিতে হয় 2টো পুঁতি। এভাবেই কাজটা চলবে। যতটা আপনি হাইট চাইছেন ততটা পর্যন্ত। এতক্ষণ তো দেখলেন, মনে হলো কি ব্যাগটা প্রচণ্ড কঠিন তৈরি করা? আসলে আমরা দূর থেকে বালতি ব্যাগগুলো দেখে বা রাউন্ড শেপের ব্যাগ দেখে ভয় পেয়ে যাই। 2-1বার ভিডিওগুলো ফলো করলেই নিয়মটা আপনি বুঝে যাবেন। চৌকো ব্যাগে যেমন অনেক পদ্ধতি আছে, এখানে এই বালতি ব্যাগের ক্ষেত্রে অনেক কিন্তু পদ্ধতি নেই। এবার হ্যান্ডেলটা জুড়ে নিচ্ছি। 2টো সুতোর মধ্যে আমি পুঁতিগুলো নিয়ে নিয়েছি, তবে এখানে দুদিকে পুঁতিগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়েছি, যাতে হ্যান্ডেলটা সুন্দর করে জুড়ে দেওয়া যায়। 24টা পুঁতি আছে, 12টা 12টা করে ভাগ করে নিয়েছি, যাতে হ্যান্ডেলটা সমান হয়। এবার এখানে কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে গিঁট দিয়ে দিচ্ছি। ব্যাগটা তৈরি হয়ে গেছে।
শুধু বাকি আছে ব্যাগের মধ্যে কাপড় বসানো। সেটার আমি এখানে দেখিয়ে দিচ্ছি না, তার আলাদা ভিডিও বানিয়ে পোস্ট করব। আর এখানে ব্যাগের মধ্যে কাপড়টা বটুয়া ব্যাগের স্টাইলে জুড়তে হবে। সেটা কঠিন কিছু নয়, নিজেরাও সেটা করে নিতে পারবেন। তবুও আমি দেখিয়ে দেব পরের এপিসোডে। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে এই ব্যাগটি কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।